একটু গভীরভাবে চিন্তা করুন তো। আমরা প্রতিদিন অসংখ্য মানুষের সাথে কথা বলি, কিন্তু সবচেয়ে বেশি কথা বলি কার সাথে? নিজের সাথে। আমাদের মনের ভিতরে সারাক্ষণ একটা কণ্ঠস্বর কথা বলে চলে। কখনো কি খেয়াল করেছেন সেই কণ্ঠটা আপনাকে কি বলছে? তোমাকে দিয়ে কিছু হবে না, আল্লাহ বোধহয় তোমাকে ভালোবাসেন না, তোমার ভাগ্যটাই খারাপ। আমরা অজান্তেই আমাদের মনের ভিতর এমন কিছু ভুল বিশ্বাস লালন করি যা আমাদের ঈমান, আমাদের মানসিক শান্তি এবং আমাদের ভবিষ্যৎকে তিলে তিলে ধ্বংস করে দেয়। কিন্তু এই মনস্তাত্ত্বিক ফাঁদ থেকে মুক্তির উপায় কি? কিভাবে ঠিক করবেন আপনার মনের এই ভুল বিশ্বাসগুলো? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের জীবনের ৮০% সাফল্য এবং শান্তি নির্ভর করে আমাদের চিন্তা ভাবনার উপর। আধুনিক মনোবিজ্ঞান যাকে বলে কগনিটিভ রিফ্রেমিং বা চিন্তার মোড় ঘুরিয়ে দেওয়া, ইসলাম আজ থেকে ১৪০০ বছর আগেই আমাদের তার চেয়ে শক্তিশালী এক সমাধান দিয়েছেন, যাকে বলা হয় ইসনোনে জান্নাহ বা আল্লাহর প্রতি উত্তম ধারণা এবং আত্মশুদ্ধি। ভুল বিশ্বাস মানুষকে জীবন্ত লাশ বানিয়ে ফেলে। আপনি হয়তো ভাবছেন, আমি তো অনেক পাপ করছি, আল্লাহ আমাকে কখনো ক্ষমা করবেন না, কিংবা আমার এই কঠিন রোগ বা কষ্ট কখনোই দূর হবে না। এই যে নেতিবাচক অবচেতন মন, এটা আসলে শয়তানের এক বড় অস্ত্র। আজকের এই ভিডিওতে আমরা কোরআন, সহিহ হাদিস এবং মানব ইতিহাসের শ্রেষ্ঠ মানুষদের জীবন থেকে জানব কিভাবে বৈজ্ঞানিক ও ইসলামিক উপায়ে মনের এই গভীর ভুল বিশ্বাসগুলোকে উপড়ে ফেলা যায়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের পর থেকে আপনার নিজের সাথে কথা বলার ধরন চিরতরে বদলে যেতে চলেছে। চলুন ইতিহাসের পাতা থেকে ঘুরে আসি। মক্কার তৃপ্ত বালুচর, ইসলামের একদম শুরুর দিনগুলো। এক কৃষ্ণাঙ্গ কৃতদাস, যাকে সমাজ মানুষ বলেই গণ্য করত না, যার নিজের মনের ভিতর বছরের পর বছর ধরে দাসত্বের এক ভুল বিশ্বাস গেঁথে দেওয়া হয়েছিল যে তুমি নিচু জাত, তোমার কোনো অস্তিত্ব নেই। হ্যাঁ, আমি সৈয়দেনা বিলাল ইবনে রাবাইয়া রাদিয়াল্লাহু তাআলাহু এর কথা বলছি। উমাইয়া ইবনে খালাফ যখন তার বুকের উপর ভারী পাথর চাপা দিয়ে বলতো, মোহাম্মদের রবকে অস্বীকার করো, তখন বিলালের মনের ভিতরে কোন বিশ্বাসটি কাজ করছিল? মনোবিজ্ঞান বলে চরম শারীরিক ও মানসিক নির্যাতনের সময় মানুষের অবচেতন মনের আসল বিশ্বাসটা প্রকাশ পায়। হযরত বিলাল তখন বলতে পারতেন, আমি অসহায়, আমার ভাগ্য খারাপ। কিন্তু না, তার মুখ থেকে বেরিয়েছিল আহাদ আহাদ, অর্থাৎ আল্লাহ এক। কিভাবে একজন দাসের মনের ভিতরে হীনমন্যতার ভুল বিশ্বাস দূর হয়ে সেখানে স্থান পেল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী আত্মবিশ্বাস? কারণ ইসলাম তার চিন্তার জগৎকে মুক্তি করেছিল। তিনি বুঝেছিলেন মানুষের দেওয়া পরিচয় আসল নয়, আল্লাহর কাছে তার পরিচয় আসল। অনুরূপভাবে মুসা আলাইহিসসালাম এর কথা চিন্তা করুন। সামনে উত্তাল লোহিত সাগর, পিছনে ফেরাউনের বিশাল ও রক্ত পিপাসা বাহিনী। বনি ইসরায়েলের লোকেরা ভয়ে চিৎকার করে বলে উঠল, আমরা তো ধরা পড়ে গেলাম। তাদের মনের ভুল বিশ্বাস ছিল পরিস্থিতি যখন খারাপ তখন ধ্বংস অনিবার্য। কিন্তু আল্লাহর উপর যার দৃঢ় বিশ্বাস, তার উত্তর কেমন ছিল? হযরত মুসা আলাইহিসসালাম সেকেন্ডের জন্য দ্বিধা করেননি। তিনি তার মনের বিশ্বাস দিয়ে বাহিরিক পরিস্থিতিকে চ্যালেঞ্জ করলেন। তিনি বললেন, কখনোই নয়, নিশ্চয়ই আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে পথ দেখাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখিয়েছেন মনের বিশ্বাসকে কিভাবে নিয়ন্ত্রণ করতে হয়। সহিহ বুখারী ও মুসলিমের একটি বিখ্যাত হাদিসে কুদসিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন,
আমি আমার বান্দার ধারণা অনুযায়ী চলি। বান্দা আমার প্রতি যেমন ধারণা করবে সে আমাকে তেমনিই পাবে। সুবহানাল্লাহ। এই একটি হাদিস আপনার মনের সমস্ত ভুল বিশ্বাসকে ভেঙে দেওয়ার জন্য যথেষ্ট। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহ দয়ালু, তিনি আপনার কষ্টের পর স্বস্তি দেবেন, তবে আপনি তাই পাবেন। আর আপনি যদি হতাশ হয়ে ভাবেন আপনার জীবনে ভালো কিছু হবে না, তবে আপনি অবচেতনেই সেই অন্ধকারের দিকে এগিয়ে যাবেন। আধুনিক নিউরোসায়েন্স বলে আমাদের মস্তিষ্ক নিউরোপ্লাস্টিসিটি ধারণ করে, অর্থাৎ আমরা বারবার যা ভাবি আমাদের ব্রেনের ভিতরে কানেকশনগুলো ঠিক সেইভাবেই তৈরি হয়। আপনি যদি বারবার নিজেকে বলেন আমি ব্যর্থ, আপনার ব্রেন আপনাকে ব্যর্থ প্রমাণ করার জন্যই কাজ করবে। আর ইসলাম আমাদের শেখায় নেতিবাচক চিন্তা বা কুধারণা বর্জন করতে। তাহলে এই শিক্ষাগুলোকে আমরা বাস্তব জীবনে কিভাবে প্রয়োগ করব? প্রতিদিন কিভাবে আমাদের মনের ভুল বিশ্বাসগুলো ঠিক করব? এর জন্য 3টি কার্যকর বৈজ্ঞানিক ও ইসলামিক স্টেপ বা পদক্ষেপ রয়েছে। 1. নিজের চিন্তাকে ফিল্টার করুন। যখনই মনে কোনো নেতিবাচক চিন্তা আসবে, যেমন আমার দ্বারা এই চাকরি বা পড়ালেখা হবে না, সাথে সাথে তাকে চ্যালেঞ্জ করুন। নিজেকে বলুন আল্লাহ আমাকে অযোগ্য করে সৃষ্টি করেননি। তিনি কোরআনে বলেছেন মানুষের জন্য তাই রয়েছে যার জন্য সে চেষ্টা করে। আমি চেষ্টা করব, ফলাফল আল্লাহর হাতে। 2. তাসবিহ এবং ইস্তেগফারের মাধ্যমে অতীতকে ভুলে যান। অনেকের মনে ভুল বিশ্বাস থাকে, আমি এত পাপ করেছি যে আমি আর ভালো মানুষ হতে পারবো না। এটি শয়তানের সবচেয়ে বড় ধোঁকা। প্রতিদিন বেশি বেশি ইস্তেগফার পড়ুন। ইস্তেগফার আপনার অবচেতন মন থেকে অপরাধবোধ দূর করে মনের ভিতর এক অদ্ভুত ইতিবাচক শক্তি তৈরি করে। 3. দোয়ায় ভাষা পরিবর্তন করুন। আমরা অনেক সময় বলি হে আল্লাহ আমার সমস্যা অনেক বড়। আজ থেকে বলা শুরু করুন হে সমস্যা আমার আল্লাহ অনেক বড়। দোয়ার সময় মনের ভিতর পূর্ণ বা দৃঢ় বিশ্বাস রাখুন যে আল্লাহ শুনছেন এবং তিনি অবশ্যই উত্তম কিছু দেবেন। প্রিয় ভাই ও বোন আমার, জীবনটা খুব ছোট। এই অল্প সময়ের জীবনে কেন মনের ভিতরে হতাশা, ভয় আর ভুল বিশ্বাসের বোঝা বয়ে বেড়াবেন? মনে রাখবেন ইউসুফ আলাইহিসসালামকে যখন ভাইরা কুয়ায় ফেলে দিয়েছিল, বাহ্যিক দৃষ্টিতে তা ছিল এক মহা বিপর্যয়, কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল সেই কুয়া থেকে ইউসুফকে মিশরের সিংহাসনে বসানো। আপনার জীবনের আজ যে ঝড় চলছে, সে যে ভাঙন দেখা দিয়েছে, হয়তো এর মাধ্যমে আল্লাহ আপনার জীবনের নতুন কোনো সুন্দর অধ্যায় শুরু করতে যাচ্ছেন। নিজের মনকে আল্লাহর ভালোবাসার চাদরে ঢেকে দিন। মনের সব ভুল বিশ্বাস, সব হীনমন্যতা ছিঁড়ে ফেলে দিন। আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করুন আপনি নিজেকে নিয়ে আর কোনো নেতিবাচক কথা বলবেন না, কারণ আপনি আল্লাহর এক চমৎকার সৃষ্টি আর আপনার সহায়ক স্বয়ং আরশের মালিক। আল্লাহ আমাদের মনের সমস্ত ভুল বিশ্বাস দূর করে তার প্রতি এবং নিজের প্রতি সঠিক ও সুন্দর বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। আমিন।